ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। কিছুদিন ব্যস্ত ছিলাম মক ইন্টারভিউ এবং ইন্টারভিউ সংক্রান্ত আমাদের পিএসসির প্রচণ্ড ব্যস্ত থাকার জন্য এই সংক্রান্ত তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং মেসেজ করেছো, আলাদা করে ফোন করেছো। তো আমি বারবার বলেছি যে 15 তারিখের পর আমরা একটা ভিডিও দেব গুরুকুলের তরফ থেকে, যে সেফ জোন রেলের যে আরআরবি যে রিক্রুটমেন্ট সেফ জোন কি হতে পারে। প্রথমে আমি একটাকে বলে দিই, যারা একদম নতুন স্টুডেন্ট তারা এই বিষয়টা জেনে নাও যে সেফ জোন বলে কিন্তু কিছুটা হলেও সত্যি আছে। কারণ গতবারে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল কিছু কিছু জোনে এমন কাট অফ হয়ে গেছে যে সে আর 5টা জোনে কিন্তু সেই কাট অফ ক্লিয়ার করে ফেলেছিল, তা সত্ত্বেও কিন্তু তার চাকরিটা হয়নি। তো এখন সেফ জোন না, মূল বিষয়টা কিন্তু পড়তে সবাইকেই হবে। কোনো জোনে হয়তো 30টা সিট, কোনো জোনে হয়তো 70টা সিট, কোনো জোনে 100টা সিট। তো এইভাবে সিটগুলো যখন ডিস্ট্রিবিউট হয়েছে, তো সেখানে হয়তো কেউ কম সিটে অ্যাপ্লাই করলো, সে পেয়ে গেল, কিন্তু বেশি সিটে অ্যাপ্লাই করলাম পেলাম না। তো এই বিষয়টা নয়, তোমাকে প্রিপারেশনটা কিন্তু তুঙ্গে রাখতে হবে। ঠিক আছে, চলো শুরু করার আগে যারা একদম নতুন আবার বলবো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। এই সংক্রান্ত ভিডিও কিন্তু এবার আমি কন্টিনিউ দিতে থাকবো। চলো আমি প্রথমেই বলি, আমি অত বিষয়টাকে বিস্তারিতভাবে প্রত্যেকটা জোন ওয়াইজ ধরে আমি ডিটেলসে এই ভিডিওটা আমি দিচ্ছি না। খুব কম সময়ের মধ্যে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, যারা টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল পড়েছো, যারা বিষয়টাকে একটু ভালোভাবে ভেবেছো যে কোথায় করলে ফিল আপ হবে, তার দুটো প্রসেস আমি এখানে রেখেছি। 1 নম্বর হচ্ছে, কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাস করে, অর্থাৎ যারা আমাদের গুরুকুলের কয়েকশো স্টুডেন্ট টেকনিক্যাল আছে, শত শত স্টুডেন্ট টেকনিক্যালের স্টুডেন্ট, যারা CBT 1 টেস্ট দাও, যাদের পার্সেন্টেজ 60-র ওপরে বা 65-এর ওপরে, অর্থাৎ আমি কিন্তু 75-এর উপরে বলছি, 65-এর উপরে, তার মানে যখন 100-এর এক্সাম নেব ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাবে 70+ উপরে চলে যাচ্ছে। তাদের জন্য এক ধরনের জোন থাকবে, আর যারা 60-র নিচে তাদের জন্য কিন্তু আলাদা জোন থাকবে। সেটা আমাদের গ্রুপ ভিত্তিক, আমি প্রত্যেকটাকে বলে দিয়েছি। আজকে যারা আমার ওই গ্রুপের মধ্যে মেসেজ পেলে না, তাদের মধ্যে এই ভিডিওটা দেখো, তোমরা কিন্তু আশা করি কয়েক মিনিটের মধ্যে এটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো সরাসরি শুরু করি। দেখো, প্রথমে আমি একটা বেসিক জিনিস অ্যাপ্লাই করেছি এখানে, যে আমরা যারা প্রিপারেশান নিচ্ছ বা যারা প্রিপারেশান তৈরি করছো আরআরবি জেইর জন্য, তো সেফ জোন কোনটা? দেখো, কম্পিটিশান এখন অনেক হাই লেভেল হয়ে গেছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। সেফ জোন হিসেবে আমি কিন্তু এই 3টেকে টার্গেট করেছি। 1 নম্বর ব্যাঙ্গালোর, সেকেন্দ্রাবাদ, চেন্নাই এবং অবশ্যই হোম জোন যেটা কলকাতা। কলকাতা কিন্তু সবার থেকে সেফ জোন আমি মনে করি এই মুহূর্তে, কারণ দেখা যাচ্ছে বিগত কয়েক রিক্রুটমেন্টে কলকাতায় কিন্তু বারবার কাট অফ কম হচ্ছে, অথচ আমরা কলকাতা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। তো সেখানে একটু রিস্ক নিতেই হবে। তো এই 4টে বিষয়কে কেন আমি করেছি তার ডিটেলসটা বলে দিই। প্রথমেই যেটা বেসিক একদম একটা বলবো, 2019-এর যে কাট অফটা তোমরা একটু ফাইনালি দেখে নাও 1 মিনিটে। কলকাতায় 59 ছিল জেনারেল, 54 ওবিসি, 48 এসসি, 39 এসটি। চেন্নাই 61 জেনারেল, 48 ওবিসি, 42 এসসি, 36 এসটি। ব্যাঙ্গালোরে 53 জেনারেল, 48 ওবিসি, 35 এসসি, 34 এসটি। সেকেন্দ্রাবাদে 68 অনেকটা হাই, 68 হচ্ছে জেনারেল, 61 ওবিসি, 54 এসসি, 43 এসটি। আজমির দেখো 63 জেনারেল, 58 ওবিসি, 53 এসসি, 47 এসটি। আর বিলাসপুরে 63, তার মানে বিলাসপুর আর আজমির কিন্তু সেম কাট অফ, 63, 55, 46, 42। তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোমাকে 60% স্কোর কিন্তু 19-এর কাট অফেই কিন্তু প্রায় ছিল 60% কোর। তাহলে 100 নম্বরের মধ্যে যারা 60% পাচ্ছ তারা কিন্তু CBT 1-এর পক্ষে যোগ্য। কিন্তু তুমি সেটা প্রত্যেক পরীক্ষায় কিন্তু কাট অফ অনেক হাই হয়ে যায়। তো সেটা আমাদের এখন মনে হয় তোমাকে 70% কাট অফ কিন্তু রাখতেই হবে। 65 থেকে 70% এই কাট অফটা কিন্তু জেনারেলের কাট অফ তোমাকে রাখতেই হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু কোশ্চেন অনুযায়ী
কোশ্চেন যদি দেখা যায় সহজ তাহলে আরও বেশি কাট অফ থাকবে, কোশ্চেন যদি দেখা যায় হার্ড তাহলে দেখা যাবে কম কাট অফেও কিন্তু এটা হয়ে যায়। তা ন্যাচারালি দেখা যাচ্ছে এই কাট অফের মধ্যে 65+ মোটামুটি কিন্তু যদি হয় সেকেন্দ্রাবাদ ছাড়া বাকি কিন্তু সব জায়গাতেই তখনকার সময় কিন্তু হয়ে গেছে। তাহলে অ্যাট প্রেজেন্ট তুমি 70 কাট অফ কিন্তু জেনারেল রাখার একটা চিন্তাভাবনা রাখো সব সময়ের জন্য। এবার আমি বিষয়টা এখানে বহু আমাদের জোনের সিট সংখ্যা নিয়েও আমি বলেছি। তো ন্যাচারালি একটা দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের ছেলেরা মেকানিক্যালে গিয়ে কিছু ফর্ম ফিল আপ করতে পারে, আবার মেকানিক্যালের কিছু যেয়ে কিন্তু ইলেকট্রিক্যালে ফর্ম ফিল আপ করতে পারে। এই একটা বিষয় কিন্তু এখানে জটিল আকার আছে। তো যাক, আমি মেনলি প্রথমে সিভিলের ক্যান্ডিডেটদের এই বিষয়টা একটু উল্লেখ করে দিই। দেখো, সিভিলের ক্যান্ডিডেট যারা আছো দেখা গেছে নন টেকনিক্যাল স্টুডেন্ট, বিশেষ করে আমাদের বাঙালি স্টুডেন্ট যেসব আছো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব স্টুডেন্ট আছো যারা, তো তারা দেখেছি ন্যাচারালি এখানে পিএসসি, কেএমসি, কেএমডি এর পরীক্ষার জন্য এবং আরও একটা দুটো নির্মাণ সহায়কের মতো পরীক্ষার জন্য তারা কিন্তু নন টেক প্রিপারেশনটা কিন্তু একদম কম থাকে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা এই ধরনের প্রিপারেশনটা নিচ্ছ এই 3টে জায়গাকেই তোমরা কিন্তু টার্গেট করো। 1 নম্বর বলবো তোমরা কলকাতাতেই ফিল আপ করো যাদের মার্কস অনেক কম হচ্ছে, 2 নম্বরে তোমরা আজমির করো, 3 নম্বর তোমরা সেকেন্দ্রাবাদ, আর 4 নম্বরে চেন্নাই। তো এই 4টে জোন 1, 2, 3, 4 করে আমি বেছে দিয়েছি। এবার তোমরা ডিসিশান নিতে পারো কোনটা করলে তোমার পক্ষে বেটার হবে। অবশ্যই CBT1 তুমি আমাদের রাজ্যের মধ্যেই যে যেখানে ফর্ম ফিল আপ করেছো আমাদের রাজ্যের মধ্যেই কিন্তু CBT1 পরীক্ষাটা হবে। তাহলে এখানে আমি 1 নম্বর হিসাবে কলকাতা, যারা নাম্বার কম হচ্ছে তাদের আমি বলবো কলকাতাতেই করে দিতে পারো, এতে কোনো চাপ নেই। নাহলে কিন্তু 2 নম্বর আজমিরে করতে পারো, ঠিক আছে। আজমির যদি না হয় তাহলে কিন্তু সেকেন্দ্রাবাদ তোমাকে কিন্তু, নাহলে যদি মনে করো যে কম সিটে যাব সেক্ষেত্রে তুমি চেন্নাই কিন্তু করতেই পারো, ঠিক আছে। এই বিষয়টা বলে দিলাম। এবার যারা মেকানিক্যাল ক্যান্ডিডেট আছে, দেখো মেকানিক্যালের ক্যান্ডিডেটদের সবথেকে বেশি সিট কিন্তু অবশ্যই মুম্বাই, 760 হচ্ছে তোমার মুম্বাই সিট। মুম্বাই 760 হচ্ছে মেকানিক্যালের যে আছে, 760 হচ্ছে মুম্বাই। এখানে কিন্তু সিভিলের ক্ষেত্রেও মুম্বাইয়ে 554টা সিট আছে। আমি কেন মুম্বাই রাখছি না, প্রথমেই বললাম যারা ভালো প্রিপারেশান আছে তারাই কিন্তু মুম্বাই যাবে, যাদের খুব ভালো প্রিপারেশান তারা কিন্তু মুম্বাই যাবে, সেক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিন্তু যারা মিডিয়াম লেভেলে আছে, যাদের প্রিপারেশান 50-60-র মধ্যে আছে, তারা কিন্তু এই জোনগুলোর মধ্যে গেলে মনে হয় কিছুটা হলেও তারা সেফ জোনে থাকবে। এবার মেকানিক্যালের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু স্টুডেন্ট যারা এলপির ক্ষেত্রে একদম টপ ফর্মে আছো, 75, 70, 61, 62, 63 কোর আজে এলপির যে CBT1 টেস্টেই তোমরা পাচ্ছ, তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো তোমরা বেশি সিটেই ফিল আপ করো, সেক্ষেত্রে মুম্বাই যাও। কিন্তু যারা একটু কম আছো তাদের ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট চয়েস তোমরা কিন্তু কলকাতায় রাখো। হয় একটু রিস্ক হতে পারে, কিন্তু আমার মনে হয় কলকাতা রাখলে তোমাদের পক্ষে কিন্তু বেটার হবে। তারপরে চেন্নাই 479টা পোস্ট, তারপরে কিন্তু আজমির আছে। তো এই 4টে পোস্টের মধ্যেই তোমরা কিন্তু ফিল আপ করলে ডিসিশান হিসাবে আমরা যেটা বললাম, এটা কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে ভেবে নাও তাহলে কিন্তু এই ধরনের ফিল আপ তোমরা কিন্তু রাখতে পারো, ঠিক আছে। নেক্সট যেটা বলবো আমরা ইলেকট্রিক্যালের পোস্টে, ইলেকট্রিক্যালেরও আমি 4টে জায়গায় বেছে দিয়েছি। 1 নম্বর যেটা বলবো কলকাতা, 491টা পোস্ট আছে। 2 নম্বরে হচ্ছে চেন্নাই, 514টা পোস্ট আছে, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে ব্যাঙ্গালোর, 215টা পোস্ট, আর সেকেন্দ্রাবাদে 221টা পোস্ট আছে। তো এখানেও আমি 4টে সিলেক্টেড করেছি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, সেকেন্দ্রাবাদ। এর মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু তুলনামূলক ভাবনা চিন্তা করে এই 4টে পোস্টে কিন্তু ফিল আপ করতে পারো, ঠিক আছে। আজকে এইটাই। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মুম্বাই কিন্তু 700, যেটা মুম্বাই ইলেকট্রিক্যাল প্রায় 857টা পোস্ট ছিল, মুম্বাই ইলেকট্রিক্যালের 857 পোস্ট। সেটা কিন্তু আমি বারবার বলবো যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু সবসময় বেশি সিটে ফর্ম ফিল আপ করার চিন্তাভাবনা রেখো, ঠিক আছে। এই ছিল আমার বিষয়। তোমরা যারা অনেক দিন থেকে ফোন করছিলে, মেসেজ করছিলে, তো আমি একটা বেসিক যে ফর্ম কোনটা করলে বেটার হবে আমার থিঙ্কিং থেকে কিন্তু এটা আমরা তৈরি করে দিয়েছি এবং আমিও তৈরি করেছি ব্যাপারটা। আর প্রথমেই বলবো CBT1 যে টেস্ট আছে, ম্যাথ আছে 30 নম্বর, রিজনিং আছে 25 নম্বর,
জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, জেনারেল সায়েন্স কিন্তু 30 নম্বর। বারবার বলছি এখানে কোনো শুধুমাত্র নোট ধরে পড়লে কিন্তু এইসব এত বড় পরীক্ষাকে কখনোই তুমি ক্লিয়ার করতে পারবে না, এবং যদিও পারো সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং টাফ হয়ে যাবে। তোমাকে বেস নলেজ কিন্তু পড়তে হবে। সিবিএসসি, আইসিএসসি রিলেটেড এবং এনসিইআরটি রিলেটেড যে জেনারেল সায়েন্স বই আছে তোমাকে চ্যাপ্টার ধরে প্রিপারেশান নিতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের আমার জোন ওয়াইজ যে বিষয়টা বলে দিলাম তোমাদের। প্রত্যেকে ভালো থেকো, আর অবশ্যই যদি গুরুকুল স্টাডি সেন্টারে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের রেলের আলাদা করে ব্যাচ ওপেন করা হয়েছে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, যারা অ্যাডমিশান নিতে চাইবে 9874074233 এই নম্বরে কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের আপকামিং শনিবার রবিবার ক্লাস আছে 10:30 থেকে একদম বিকেল 5টা পর্যন্ত, এবং সেটা 5:30টাও বেজে যেতে পারে। পরপর শিডিউল অনুযায়ী ক্লাস হয়, তোমরা অনেকেই জেনেছো, এর আগে আমি ভিডিও দিয়েছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে ফিল আপটা সেইভাবে করবে, কোনো রকম ভুল জানা না করো। যেখানে যেখানে ফটোর যা মাপ বলেছে, সিগনেচার যা বলেছে, সবগুলো কিন্তু যথাযোগ্য স্থানে তোমরা সেগুলো দিয়ে ফর্ম ফিল আপটা স্টার্ট করে দাও। অনেকেই হয়তো করে ফেলেছো, যাদের বাকি আছে, যারা বিষয়টা অনেক দিন ধরে ভাবছে যে কোন জোনে ফিল আপ করবো, দেখো যে এই আইডিয়াটা নিয়ে তোমাদের কতটা ফলপ্রসূ হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।